নমস্কার, শুরু করছি আজকের অনুষ্ঠান। দেখুন, শ্রাবণ মাস পড়ে গেল এবং শ্রাবণ মাস নিয়ে আমরা আগের এপিসোডেও আলোচনা করেছি। অসম্পূর্ণ থেকেছে বেশ কিছু আলোচনা। তবে শ্রাবণ মাসের বৈশিষ্ট্যটা কী? শ্রাবণ মাসে অনেক ঘটনাই ঘটতে পারে, বিবাহাদি ইত্যাদি তো হয়ই, শুভ কাজও হয়। এটা শিব ঠাকুর বা শিবের জন্মমাস, এবং শুধু জন্মমাসই নয়, এটা শিব ঠাকুর তাহলে জন্মেছিলেন কবে বা তার উপস্থিতি শুরু হয়েছিল কবে, এই প্রশ্ন যদি থাকে তাহলে আমরা শুনেছি সেটা সোমবার, যার জন্য সোম নামটি কিন্তু শিবের নাম। কিন্তু তাহলে শিবের জন্মমাস এবং তার জন্ম মানে তারিখটি বা দিনটি সোমবার যদি হয়ে থাকে, তাহলে তো নিশ্চয়ই তার সুনির্দিষ্ট কিছু শুভ বিষয় থাকতেই পারে। যেটা আমরা আগের এপিসোডে সেটা পারলে দেখে নেবেন, দেখেছেন আপনারা এবং আমরা আলোচনা করেছি, সেটার কিন্তু দ্বিতীয় ভাগটি আজকে ধরতে চাইছি। এবং এটা পরিস্ফুটভাবে যিনি তুলে ধরেছেন তিনি অত্যন্ত জ্ঞানী এবং আপনাদের অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক তথা পণ্ডিত মানুষ গোপাল ভট্টাচার্য। গোপাল, তো ওয়েলকাম। শ্রাবণ মাসের মতো পূর্ণ মাস সারা মাসে কোনোটাই নেই, সারা বছরে পূর্ণ এত বড় ভালো মাস। আমি তখন খুব স্ট্রাগল করছি জানেন, তখন আমি সাঁতার কাটি, সুইমিং কম্পিটিশন, মানে আমি তো একটা সময় খুব সারা অল বেঙ্গল পার্টিসিপেট করেছি। যোগাসনে আমি ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন ছিলাম। আরে বাবা। বেঙ্গলে আমি 4 বার চ্যাম্পিয়ন ছিলাম ডাইভিংয়ে, যারা পুরোনো দিনের তারা জানে। অল ইন্ডিয়া কম্পিটিশন করেছি, কোথায় না কোথায় করেছি, দিল্লিতে গিয়ে তালকোটরা স্টেডিয়াম, তারপরে গোয়াতে, বিভিন্ন জায়গায়। তো তখন খুব স্ট্রাগল করছি মানে কি স্পোর্টসে না যে কি হয়, খুব কনস্পিরেসি হয় ভীষণ, সেটা আজকেও আছে, এখনো রয়েছে ভীষণ স্পোর্টস, মানে কনস্পিরেসি, মানে আমার যে ক্যান্ডিডেট যে ভালো লাগে তাকে আমি যেন তেন প্রকারে অন্য ভালো ক্যান্ডিডেটকেও পিছিয়ে দিয়ে আমার ক্যান্ডিডেটকে ইয়ে করবো। তো এই খুব স্ট্রাগল করছি। আমি জানেন যে আমি এমন একজন লোক, ইন্ডিয়ান নেভির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে নিয়ে সরকারি চাকরি ছেড়ে দিয়ে জ্যোতিষ এসেছি। বাবা বলছে ভাইজাকে যাবি, দেখ তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার এসে গেছে। আমি বললাম যাবো না, আমি তোমার কাছেই থাকবো। আর কি বলে, সরকারি চাকরি ছেড়েও আমি জ্যোতিষে এসেছি, মানে সরকারি চাকরি পাওয়া, আমার এখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা রাখা আছে বাড়িতে। তো এই সময় তখন আর্থিক জায়গাটাও খুব নড়বড়ে। হ্যাঁ, তখন আমি যেমন সাঁতারও করেছি, তার সঙ্গে সঙ্গে অ্যাস্ট্রোলজি জ্যোতিষও শিখেছি 9 বছর বয়স থেকে। একটা এজ অফ 9, লোকের শখ থাকে ফুটবল খেলা, আর আমার শখ ছিল জ্যোতিষ। কেন 9 বছর বয়সে? তার কারণ আমাদের বাড়িতে প্রচুর পরিবেশটার জন্য প্রচুর বই। বাবা বড় পণ্ডিত ছিল, বিশাল। দাদু তো আরও বড় পণ্ডিত, আর তার বাবা তো আবার সংস্কৃত কলেজের প্রফেসর। হ্যাঁ, তো এরকম আমাদের বংশ পরম্পরা জ্যোতিষটা এসেছে। প্রচুর বই, তো দেখতাম বাবার বইয়ের লাইব্রেরিতে হাত দেখার বই রয়েছে, তন্ত্রের বই রয়েছে। তো সেই থেকে ইন্টারেস্ট, হ্যাঁ, তো সেই থেকে পড়া। তো আপনাদের তো আদি বাসস্থান বেনারসে ছিল? হ্যাঁ, এখনো আছে। এখনো দশাশ্বমেধ ঘাটের পাশে মুন্সিঘাটে আমাদের নিজেদের বাড়ি রয়েছে বেনারসে। দশাশ্বমেধ ঘাট, শীতলা ঘাট, মুন্সিঘাট, তার সিঁড়ি দিয়ে ওপরে উঠলেই যে বাড়িটা, সেটা আমাদের আদি বাড়ি। তো যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম, তো তখন যখন খুব স্ট্রাগল করছে আর্থিক বা সব দিক থেকে, তো এই বেনারসে এক সাধু আমাকে বলেছিল, শ্রাবণ মাসটা বেটা ঠিক সে পাল না, এ তেরা জিন্দেগি বদল দেগা। আচ্ছা। এবং সত্যি সত্যি তাই। আমি জবে থেকে আমি 12 বছর কন্টিনিউ শ্রাবণ মাস পালন করেছিলাম। কিভাবে? পুরো মাস নিরামিষ, চুলদাড়ি কাটবো না, পুরো এত বড়, এখনও অনেকে যারা জানেন আমার পুরনো লোকরা রয়েছেন, চুলদাড়ি কাটবো না, চুলদাড়ি সব শ্রাবণ মাসে কাটতাম না, পুরো নিরামিষ, পুরো ভেজ, হ্যাঁ, কোনো নন ভেজ নয়, এবং নিয়ম মেনে, নিষ্ঠা মেনে। এবং দেখুন, বাবা ভোলেনাথের কৃপায়, বাবা শিবের কৃপায়, তার আশীর্বাদে এখন আমার কোনো কিছু কিন্তু অভাব নেই। তো শ্রাবণ মাস, নাম বলুন, প্রতিষ্ঠা বলুন, সম্মান বলুন, যাই বলুন, এই দেবাদিদেবের কল্যাণে বলুন, তার আশীর্বাদে বলুন, এই শ্রাবণ মাস পালনের কারণেই কিন্তু হয়েছে। এমন বহু বিশিষ্ট মানুষ ভারতবর্ষে রয়েছে যারা জীবনে বহু প্রথিতযশা, বহু খ্যাতিমান ব্যক্তিত্ব, তারা শ্রাবণ মাসটা পালন করে প্রত্যেকে। শ্রাবণ মাসে সোমবারটা বিশেষ করে যদি পুরো মাস না পালন করতে পারেন, রোববার নিরামিষ খাবেন,
সোমবার ব্রত করবেন শিবের, এবং পরের দিন আপনি আবার যারা আমিষ খান তারা আমিষ খেতে পারেন। তাহলে আগের দিন নিরামিষ, সোমবার নিরামিষ, পরের দিন আপনি যদি আমিষ খেতে চান সেটাকে, যারা আমিষ খেতে চান তারা খেতে পারেন। তো শ্রাবণ মাসের সবথেকে গুরুত্বপূর্ণ সোমবার হচ্ছে প্রথম সোমবার এবং তৃতীয় সোমবার। এই দুটো হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। হয় প্রথম সোমবার, যদি 4টে সোমবারই না পারেন, হয় প্রথম সোমবার নয় তৃতীয় সোমবার মাস্ট পালন করার চেষ্টা করবেন। প্রথমটা কিংবা তৃতীয়টা। হ্যাঁ, যেমন কালকে যেটা পড়ছে সেটা হচ্ছে প্রথম সোমবার, first, শ্রাবণ মাসের প্রথম সোমবার একদম। আবার বেনারসে কিন্তু আমি বলেছিলাম 29শে জুলাই গুরু সেটা তো আপনি পূর্ণিমা বললেন যে রয়েছে। একটু অন্যরকম ভাবে পালন 30 করে। তারিখ থেকে ওদের শ্রাবণ মাস পড়ছে, ওদের হচ্ছে পূর্ণিমা, আমাদের হচ্ছে সৌর মাস, সৌর মাসের পঞ্জিকা। এই যে সূর্য যে রাশিগুলোকে চেঞ্জ করে যাচ্ছে, যেমন এই যে শ্রাবণ মাস তো কালকে, আজকে তো দোসরা শ্রাবণ, কালকে থেকে শ্রাবণ মাস পড়েছে, সূর্য কিন্তু চলে এসেছে কর্কট রাশিতে, সেই জন্য শ্রাবণ মাস আমাদের শুরু হয়ে গেছে। কিন্তু উত্তর ভারতের পঞ্জিকাকে বলা হয় পূর্ণিমান্ত ক্যালেন্ডার, মানে পূর্ণিমার শেষ থেকে ওদের মাস শুরু। সেই জন্য 29শে জুলাই পরে 30শে জুলাই থেকে দেখা যাবে উত্তর ভারতে কিন্তু তার শ্রাবণ জন্য মাস। হয়তো ভাদ্র মাসে গিয়েও হ্যাঁ, ওরা আবার আমাদের দুটো আরো বেশি করবে, কিন্তু পূর্ণিমা টু পূর্ণিমা। তো যাই হোক, আমাদের শ্রাবণ মাস কিন্তু শুরু হয়ে গেছে। কালকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম সোমবার। যদি আর্থিক উন্নতি চান, যদি শ্রীবৃদ্ধি চান, সংসারের কল্যাণ চান, ছেলেপুলের উন্নতি চান, সব দিকে ভালো চান, শ্রাবণ মাসের প্রথম সোমবার অবশ্যই পালন করবেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই মাসের মতো পবিত্র মাস, জুড়িমেলা ভার, ভগবান শিবের আশীর্বাদে এই মাসে যদি দেবাদিদেবের প্রতি ভক্তি, এমনি আমাদের শাস্ত্রে বলছে ওঙ্কারং বিন্দু সংযুক্তং নিত্যং ধ্যায়ন্তি যোগিনঃ কামদং মোক্ষদং চৈব ওঙ্কারায় নমো নমঃ নমন্তি ঋষयो দেবা নমন্তা অপ্সরাঙ্গনাঃ নরা নমন্ত দেবেশং নকারায় নমো নমঃ মহাদেবং মহাত্মানং মহাধ্যান পরায়ণং মহাপাপহরং দেবং মকারায় নমো নমঃ। অর্থাৎ যার আরাধনা করলে সমস্ত পাপ নাশ হয়, তিনি হচ্ছেন মকার, ওই শিব নম, ওই জন্য ওম নমঃ শিবায়। তো এইটাই শ্রাবণ মাসে গুরুত্ব। আমি বলবো প্রথম সোমবার কি করবে। হ্যাঁ, আমি একটু ফোনটা নিয়ে নিই। হ্যাঁ, নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনাকেও নমস্কার আর গোপাল স্যারকেও নমস্কার। বলুন। হ্যাঁ, বলছি আমি আমার মানে ম্যারিড লাইফ সম্পর্কে আপনার নিজের সম্বন্ধে জানতে চাইছেন? ওনার প্রোগ্রাম আমার খুব ভালো লাগে দেখতে। আচ্ছা বলুন, বলো তোমার নাম বলো। আরেকটা কি বলছিলেন? হ্যাঁ, আমার নাম নীলাঞ্জনা রয়, এয়ারপোর্ট থেকে বলছি। কি বলতে গিয়ে আটকে গেল? কি বলতে গিয়ে আটকে গেলেন? হ্যাঁ, আমি বলছিলাম যে আমার চেনা জানা একজন গভর্নমেন্ট সার্ভিস পেয়েছে, ওনার কাছে গিয়েছিল। ও এরকম একজন নয়, এরকম কয়েক হাজার, কয়েক লাখ মানুষ আছে যারা আমার কাছে এসে সরকারি চাকরি করে। বলো, ডেট নাম বলো। হ্যাঁ বলছি, আমার Professor ডেট অফ পেয়েছে। বার্থ হচ্ছে 17 Professor? মে 1992। 17 মে। 17 মে 1992। সময় বলো, 17 মে 1992। সময় বলো। সময় হচ্ছে ভোর 4:30 ভোর 4:30 কোথায়? কলকাতা। কলকাতা। এইটা হচ্ছে জন্ম ছক, রবিবার ছিল তো। হ্যাঁ স্যার। মেষ লগ্ন, বৃশ্চিক রাশি, অনুরাধা নক্ষত্র, দেবগণ। কেমন? এইটা হচ্ছে হরোস্কোপ। দেখো, তোমার লগ্ন ভরণী নক্ষত্রে, ভরণী নক্ষত্রের লগ্ন ডিউটিফুল করায়, ক্রিয়েটিভিটি দেয়। লগ্নে বুধ শুক্র, দ্বিতীয় স্থানে রবি রয়েছে, তৃতীয় কেতু রয়েছে। তৃতীয় কেতু প্রচণ্ড শত্রুতা দেবে পাড়া প্রতিবেশীর সাথে। পঞ্চমে বৃহস্পতি, উচ্চশিক্ষার যোগ রয়েছে। বৃশ্চিক রাশি, মাথা গরম খুব বেশি, এনার প্রশংসা ভালোবাসো, সমালোচনাও একদম ভালোবাসো না। ওরে বাবা। তারপরে দেখো, আর একটা মেন ব্যাপার হচ্ছে তো লগ্নের দ্বাদশে মঙ্গল। এই যে চার্টের লগ্ন, যেখানে তোমার লগ্ন থেকে দ্বাদশ স্থানে মঙ্গলটা বসে রয়েছে, তাহলে এটা প্রবল মাঙ্গলিক হয়েছে। সেই বিয়ে হয়ে গেছে তো? হ্যাঁ, বিয়ে তো হয়ে গেছে। কিন্তু দেখো, তার মানে কি আমি মাঙ্গলিক? প্রবল মাঙ্গলিক। তোমার আগে ছক কাউকে দেখাওনি, জন্ম ছক? না না, আমি সেরকম আমি দেখাইনি বলে ওই জন্য তো প্রবল আপনাকে- মাঙ্গলিক আছে। দেখো, তোমার মাঙ্গলিক থাকার কারণে তোমার পারিবারিক জীবন বা ফ্যামিলি লাইফ ভালো হবে না, ও, ও সাংসারিক আচ্ছা, জীবন marriage ভালো life? হবে না। ম্যারেজ লাইফ তো পারিবারিক জীবন মানেই ম্যারেজ লাইফ। ম্যারেজ লাইফটাই তো পারিবারিক জীবন। মাঙ্গলিক এটাই- থাকলে এটাই। তো হয় না, ভালো হয় না। তোমার মাঙ্গলিক আচ্ছা। প্রবল, সংসারিক আমার- প্রচন্ড অশান্তি থাকবে। হাজবেন্ডের বাড়ি থেকে যৌতুক বিচার করেছিল,
দিয়ে দিয়েছিল আমাদের। কিন্তু তাহলে তুমি জানো না তুমি যে মাঙ্গলিক হাজবেন্ডের বাড়ি থেকে করেছিল, তোমার বাড়ি থেকে করেনি? না, ওরা বলেছে মিলে গেছে তাই দিয়ে দিয়েছে। আর দেখতে ভালো লেগেছে সেই জন্য মিলে গেছে বলে দিয়েছে। প্রবল মাঙ্গলিক, মাঙ্গলিক থাকলে ফ্যামিলি লাইফ ভালো হয় না। চার্টে মাঙ্গলিক দোষ ঠিক করতে হবে, নাহলে বিয়ে ভেঙে যাবে। স্যার আমার বিয়ে টিকবে? বললাম তো, দেখুন, মাঙ্গলিক দোষ ঠিক না করলে বিয়ে ভেঙে যাবে, ডিভোর্সের চার্ট। যাই হোক, যেটাকে নিয়ে আমি বলছিলাম শ্রাবণ মাস, তার সঙ্গে আরেকটা কথা বলি। দেখো 26শে জুলাই থেকে সামনে, ঠিক আজ রোববার, আজকে রোববার, সামনের রোববার থেকে 26শে জুলাই থেকে শনি গ্রহ বক্রি হচ্ছে, মেজর গ্রহ। শনি মানে বুঝেছেন তো, যখন সে যন্ত্রণা দেয় না, কড়ায় গন্ডায় যন্ত্রণা দেয়, কড়ায় গন্ডায়। শনির যন্ত্রণা মারাত্মক, কিচ্ছু করতে দেবে না শনি যদি যন্ত্রণা দেয়। যত রকম ডিপ্রেশন, দারিদ্রতা, কষ্ট যে গ্রহটা দিতে পারে সেটা হচ্ছে শনি। আবার এই শনি যদি ভালো দেয়, ভালো থাকে, সেই শনি আবার একটা মানুষকে ভিখারি থেকে রাজাও করতে পারে। আচ্ছা, এবারে দুটোই সম্ভব, হয় এক্সট্রিম ভালো অথবা এক্সট্রিম খারাপ। শনি সবটাই চরম। মাঝামাঝি কিছু নেই শনির। হ্যাঁ, চড়ো। এই যে দীর্ঘদিন চাকরি নেই, দীর্ঘদিন বিয়ে হচ্ছে না, শনির অসুখ। সেজন্য বলি 26শে জুলাই থেকে 10ই ডিসেম্বর, সামনের সপ্তাহ থেকে শনি বক্রি হচ্ছে 5 মাসের জন্য। সর্বনাশ। সর্বনাশ মানে মহাসর্বনাশ। বৃষ রাশি, কন্যা রাশি, মকর রাশি, কর্কট রাশি, মেষ রাশি, মীন রাশি, ধনু রাশি, সিংহ রাশি, 8টা রাশির জন্য ভেরি ডেঞ্জারাস। ভেরি ভেরি কেয়ারফুল থাকতে হবে। এই শ্রাবণ মাসে শনির উপাচার করলেও শনির দোষ কাটে। আর একটা জানেন তো, কথায় আছে সৌরাষ্ট্রে সোমনাথঞ্চ শ্রীশৈলে মল্লিকার্জুনম। সৌরাষ্ট্রে মানে গুজরাটে, গুজরাটে সোমনাথ জ্যোতির্লিঙ্গ আছে। শ্রীশৈলে মল্লিকার্জুনম, মল্লিকার্জুন রয়েছে শ্রীশৈলে, কর্ণাটকে। উজ্জয়িন্নং মহাকালম, মধ্যপ্রদেশের যে উজ্জয়িন, সেখানে মহাকালেশ্বর রয়েছে। উজ্জয়িন্নং মহাকালম ওঙ্কার মমলেশ্বরম। পরল্যাং বৈদ্যনাথঞ্চ, বৈদ্যনাথ রয়েছে আমাদের বৈদ্যনাথ ধামে। পরল্যাং বৈদ্যনাথঞ্চ ডাকিন্নাং ভীমশঙ্করম সেতু বন্দে তু রামেশং, রামেশ্বরে, বাপরে, যেখানে সেখানে রামেশ্বরম রয়েছে। নাগেশং দ্বারুকা বনে। বারাণস্যা তু বিশ্বেশং, বারাণসী বেনারসে বিশ্বেশ্বর শিব রয়েছে। বারাণস্যা তু বিশ্ব ত্রম্বকম গৌতমী তটে, গৌতমী তটে। এটা মহারাষ্ট্র থেকে যেতে হয়। হ্যাঁ, ত্রম্বকেশ্বরের মন্দির আছে, খুব বিখ্যাত মন্দির। আমি তো ভেতরে গিয়ে যতবার ত্রম্বকেশ্বরের মন্দিরে যাই, ওদের পুরোহিতরা আমাকে খুব ভালোবাসে। একদম মন্দিরের ভেতরে কাউকে ঢুকতে দেয় না, এবং এক বস্ত্রে ঢুকতে হয়। আপনি শর্ট প্যান্টও পরতে পারবেন না, গেঞ্জিও পরতে পারবেন না, ধুতি পরতে হবে, উপরে একটা চাদর পরতে হবে, সেটা পরে ঢুকতে হবে, এবং ব্রাহ্মণ হতে হবে। যাই হোক, এবং এই 3 আঙুল দিয়ে অভিষেক করতে হয়। ওখানে 3টে লিঙ্গ রয়েছে, ব্রহ্মা, বিষ্ণু এবং শিব। 3টে এরকম এরকম ছোট, যেমন শিব, যেমন নারায়ণ শিলা হয়, 3টে এরকম এরকম শিলা, এরকম। যারা ভেতরে জানি তারা জানে না এটা। তার উপরে ওই পিণ্ডটা রয়েছে। ওখানে গৌতমী নদীর জল সারাক্ষণ আসছে, বাবাকে অভিষেক করছে। এবং তারপর যখন বড় পুজো হয়, তখন ওই মাথাটা, রূপোর মাথাটা পরিয়ে তারপরে ইয়েতে। তো সুতরাং ত্রম্বকং হিমালয়ে তু কেদারং, কেদারনাথ হিমালয়, আর হিমালয়ে তো কেদারং, কৃষ্ণে তো বিশাল। তো এই যে 12টা জ্যোতির্লিঙ্গ রয়েছে, জীবনে যদি কেউ এই 12টা জ্যোতির্লিঙ্গ কন্টিনিউ একটার পর একটা দর্শন করতে পারে, তার মতো মহা সৌভাগ্যবান কেউ হতে পারে না। এবং তার সমস্ত বাধা কাটে, শনির দোষ কাটে, কালসর্প দোষ থাকলে তার বাধা কাটে। তা তো 12টা জ্যোতির্লিঙ্গ আপনাকে দর্শন করতে হবে পরপর পরপর। মানে একবারে তো হয় না, আপনি এবছর একটা করলেন, পরের বছর একটা করলেন, এ মাসে একটা করলেন, পরের মাসে একটা করলেন। আর বিশেষ করে শ্রাবণ মাসে তো জ্যোতির্লিঙ্গ দর্শন মানে অসাধারণ, সোমবারে অসাধারণ, সমস্ত বাধা কাটে। যাই হোক, আমি যেটাকে নিয়ে বলছিলাম, শ্রাবণ মাসে কি করবেন? এই যে কালকে যে সোমবার, বট পাতা জোগাড় করবে, বৃষ্টির জল নিন। এই বট পাতা দিয়ে বৃষ্টির জলের অভিষেক শ্রাবণ মাসে আপনার ভাগ্য দুর্ভাগ্য দূর করতে পারে, সৌভাগ্য আনতে পারে। কালকে যদি বৃষ্টি হয়, সেই বৃষ্টির জলটা নিন, একটা বট পাতা নিন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, বাতে ঘটিতে জল নেবেন। যদি অল্প একটু বৃষ্টির জল পান, জল মিশিয়ে নেবেন, ভালো গঙ্গা জল বা শুদ্ধ জল। বট পাতা দিয়ে কালকে অভিষেক করুন শিবকে। শিবকে দুধের সঙ্গে যদি তিল দিয়ে অভিষেক করা যায়, শনির দোষ কাটে, দারিদ্রতা কাটে। ভগবান শিবকে যদি গঙ্গা জল বা শুদ্ধ জলের সাথে যদি কালো গোলমরিচ দিয়ে অভিষেক করা যায় প্রথম সোমবার, সমস্ত ধরনের শত্রুতা নাশ হয়। 108 বার অভিষেক করতে হবে,
একটা ঘটির মধ্যে শুদ্ধ জল নিয়ে বেশি করে গোলমরিচ দিয়ে দিতে হবে, কালো গোলমরিচ দিয়ে সন্তান হচ্ছে না, ইস্যু আসছে না, সন্ততি বৃদ্ধির জন্য সাদা সরষে পঞ্চামৃত সহকারে ভগবান শিবে বটপাতের অভিষেক করলে সন্ততির উন্নতি হয় বা সন্তান লাভ হয়, বংশধর বৃদ্ধি হয়। কথায় আছে, এইগুলো সবগুলো আমি শিব পুরাণ থেকে বলছি, একদমই একদম শাস্ত্রীয় যেগুলো রয়েছে সেগুলো যা করবেন। শিবকে স্নান করাবেন, একটা বস্ত্র দেবেন, একটা যজ্ঞোপবীত দেবেন। যজ্ঞোপবীত মানে পৈতে মাস্ট, শিব পুজোয় পৈতে মাস্ট দিতে হয়। একটা ছোট্ট উত্তরীয় বা বস্ত্র মাস্ট দিতে হয় শিবকে। অর্ঘ্য কাকে বলে? অর্ঘ্য মানে হচ্ছে দুর্বাকে বলা হয় অর্ঘ্য। দুর্ব যে আমরা দিই, দুর্ব দেওয়ার নিয়ম কি শিবের মাথায়? আতপ চাল দিয়ে দুর্ব দিতে হয়। দুর্বকে শাস্ত্রীয় ভাষায় বলে অর্ঘ্য মানে উপচার না, অর্ঘ্য মানে দুর্বকে বলে অর্ঘ্য। তো শিবের দুর্বা কিভাবে দিতে হয়? আমাদের দুর্বার মাঝখানেরটাকে বলে গর্ভ, আর 3টে পাতা থাকবে 3 দিকে, টোটাল 4টে পাতা। আচ্ছা, সেইটা এই আঙুলে নিয়ে শিবের মাথায় মনস্কামনা সহকারে দিতে হবে প্রথম সোমবার। যদি চাকরি হয় চাকরির জন্য জানাবেন দেবাদিদেব। ভগবান মহাদেব ভোলেনাথ সবার কথা শোনে। ত্রয়ম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাং মৃত্যু মুক্ষীয় মামৃত। একমাত্র দেবতা যিনি মৃত্যুকে রোধ করে দিতে পারে। হ্যাঁ, সেই জন্য সোমবারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যাই হোক, আমি ফোন নিয়ে নিই দাদা। হ্যালো। হ্যাঁ নমস্কার স্যার, নমস্কার গোপাল দাকে। নমস্কার। আমি আমার ভাইয়ের সম্পর্কে জানতে চাই। তার আগে আমি বলি, আমি নিজে আমার বাবার সাথে গেছিলাম স্যারের কাছে আমার বিয়ের জন্য। তো আমার এখন খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। Husband খুব ভালো চাকরি করে। কেমন আছেন সংসার নিয়ে? খুব ভালো আছি। এই যে নিজের কথা যারা বলে ফোন করে, সেটা আমাদের কাছে না অনেক বেশি ভালো লাগে। অনেকে ফোন পায় না, নাম্বার জানে না, কিভাবে ফোন টিভিতে লাইভ কল করতে হয় সেটা জানে না। আমি আবার পেয়েছি স্যারের ফোন। বাস বলো। এটা স্যাটিসফ্যাকশনটা কোথায় জানেন তো? ধরুন আমার চাকরি হচ্ছে না, আমার বিয়ে হচ্ছে না, এই যে ডেট অফ বার্থ বলবো স্যার? এক সেকেন্ড, এই যে আমার চাকরি হচ্ছে না, আমার বিয়ে হচ্ছে না, বা আমার ব্যবসা হচ্ছে না, এদের ফোনটা পেলে ভাল লাগে যে গোপালদার কাছে গিয়ে। না, এরকম প্রচুর মানুষ আছে, হয়তো টিভিতে জানাতে পারে না, এর সংখ্যা শেষ নেই। আমি পশ্চিমবঙ্গে যত ক্লায়েন্ট দেখেছি, অনেক অ্যাস্ট্রোলজারের সৌভাগ্য নেই তার 0.5% ক্লায়েন্ট দেখেছে কিনা সন্দেহ। 0.5%, মানে আমি যা ক্লায়েন্ট দেখেছি 34 বছরে, এবং যারা আমার দ্বারা উপকৃত, পশ্চিমবঙ্গে কোনো জ্যোতিষী নেই যে তার 0.5%, আমার 0.5%-এর ধারে কাছে দেখেছে কিনা সন্দেহ রয়েছে। বলো ডেট অফ বার্থ বলো। হ্যাঁ, ডেট অফ বার্থ বলো। 13/2/2003। 13/2/2003। সময় 11:28 AM। 11:28 AM। কোথায় জন্মস্থান? দুর্গাপুর। 1 মিনিট, আগেরটা কলকাতা ছিল, এখন দুর্গাপুর। তোমার ভাইয়ের তাহলে বয়স হয়ে গেল 2003-এ যেহেতু জন্ম, 23 বছর বয়স, 23 বছর প্লাস। দুর্গাপুরে তো আমার চেম্বারও রয়েছে, বেনাচিতিতে 9748। আমি ওই চেম্বারেই গেছিলাম। বৃহস্পতিবার তোমার ভাইয়ের জন্মবার, বৃষলগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণে জন্ম, শুক্লা দ্বাদশী তিথি। হ্যাঁ, এই হচ্ছে হরস্কোপ। হ্যাঁ স্যার। দেখো, লগ্ন কৃত্তিকা, রবি ধনিষ্ঠা, বুধ রয়েছে। আচ্ছা যাই হোক, একটু বলি। দেখো, লগ্নে শনি রাহুটা ভালো না, এটা কিন্তু একটা শ্রাপিত দোষ করায়, এটাকে একটু ঠিক করতে বলবে। বৃহস্পতি ভালো রয়েছে, তুঙ্গস্থ বৃহস্পতি ভালো, চতুর্থপতি রবি, কুম্ভ রাশি। বলে সায়েন্স নিয়ে পড়ছে। হ্যাঁ স্যার, ও সায়েন্স নিয়ে পড়ছে। এখন কি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এখন ওই চাকরির জন্য পড়াশোনা করছে, চাকরির প্রিপারেশন নিচ্ছে। কি করবে আপনার কাছে অ্যাডভাইস চাইছি আর কি। কিন্তু এর শনি রাহু তো হ্যাঁ কেরিয়ার সম্পর্কে জানতে চাই। দেখো, কেরিয়ারটা একটু ডিস্টার্ব হবে। শনি রাহু একসঙ্গে লগ্নে বসে আছে। কথায় আছে কি জানো? শনি রাহু কা মেল হ্যায় পূর্ব জন্ম কা পাপ, भूत प्रेत की बाधा है या फिर कुपित श्राप, मंदिर गिरते दिखते हैं पानी से बह हो, कानों में गुस्ता है मुर्दा जैसा रो। মানে শনি রাহু একসঙ্গে যদি জন্মছকে থাকে তাহলে সেটা অভিশাপ যোগ, জীবনে সব কিছুতে বাধা আসে, ডিফিকাল্টি আসে। শ্রাপিত দোষটা ঠিক করতে বলো, নাহলে কেরিয়ারের ক্ষেত্রে খুব সমস্যা হবে। যাই হোক, আমি যেটাকে নিয়ে বলছিলাম, সময় তো খুব কম। হ্যাঁ, একটু আমি রাশিফলটা একটু যদি বলে দেন। আচ্ছা, আপনি যতক্ষণ বলবেন, আপনি বললেন বলেই যে আমরা কিন্তু গোপালদাকে পাচ্ছি গড়িয়াহাট মোড়ে, দক্ষিণ কলকাতার
9007935831, বারাসাত ডাকবাংলোর মোড় 8584038640। অনলাইনে তো পাচ্ছেন 8584038636। এছাড়াও তো বিভিন্ন জায়গায় কোচবিহারে 26শে জুলাই 8584038631 এটা বুকিং নাম্বার। মালদাতে 24শে জুলাই 8584038631 বুকিং নাম্বার। শিলচরে 27শে জুলাই, শিলিগুড়ি একদম তেঞ্জিংনগর বাস স্ট্যান্ডের উল্টো দিকে 25শে জুলাই, কৃষ্ণনগরে 18ই আগস্ট, হলদিয়ায় 20শে আগস্ট, বহরমপুরে ভেরি রিসেন্ট 22শে জুলাই যাচ্ছি, মেদিনীপুরে 9ই আগস্ট মেদিনীপুর টাউন, বর্ধমানে 28শে জুলাই, গৌহাটিতে 30শে জুলাই। এছাড়া দিল্লি ব্যাঙ্গালোরের চেম্বার রয়েছে। আর এখন যে চেম্বারে দেখাবেন এই কীর্তিমুখ, এই কীর্তিমুখ বাড়িতে রাখুন। আমার প্রতিষ্ঠা করে দেওয়া কীর্তিমুখ সব, আমি নিজে প্রতিষ্ঠা করে পুজো করে তারপরে এই কীর্তিমুখ দিই। এই আনলাম আর জল দিয়ে একটুখানি শুদ্ধ করে লাগিয়ে দিলাম হবে না, বাড়ির সব বাস্তুদোষ নাশ করে। সঙ্গে সঙ্গে এই কামধেনুটা আমি প্রতিষ্ঠা করে দিচ্ছি। আমার আন্ডারে 30 জন ব্রাহ্মণ রয়েছে। এই যে সামনে কৌশিকী অমাবস্যা, এই কামধেনুটা দেওয়া হচ্ছে 10ই সেপ্টেম্বর। 10ই সেপ্টেম্বর। এত বড় অমাবস্যা নেই। কৌশিকী অমাবস্যা কোনোদিন প্রতিবিধান বিফলে যায় না, তার গ্যারান্টি আমি নিলাম, 100% গ্যারান্টি। তো কৌশিকী অমাবস্যার বুকিং চলছে। 8584038631 যোগাযোগ করতে হবে। যাই হোক, আমি রাশিফলটা বলি। আর এখন যারাই দেখাবেন সম্পূর্ণ লাইভ কুষ্টি পাবেন। তার মধ্যে লেখা থাকবে আপনার কোন সংখ্যা শুভ, কোন কালার শুভ, কোন বছর শুভ, কোন জায়গা থেকে সমস্যা আসবে, কোনগুলো ভালো রয়েছে, কমপ্লিট লেখা পাবেন। সম্পূর্ণ লাইভ কুষ্টি এখন দেওয়া হচ্ছে। আপনি রাশিফল বলি। সামনের সপ্তাহে মেষ, কর্মস্থলের ক্ষেত্রে সপ্তাহটি শুভ নয়, বেফাস মন্তব্য অশান্তি, প্রেম প্রণয় বিঘ্ন, সপ্তাহের শেষ ভাগে প্রাপ্তিযোগ। বৃষ, কর্মে উন্নতি, ফাটকায় প্রাপ্তি, আগুন থেকে সাবধান, ছোটোখাটো আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। মিথুন, একাধিক সূত্রে অর্থপ্রাপ্তির যোগ, প্রেম প্রণয় বিবাদ, মানসিক চঞ্চলতার শিকার হবেন, ঘরে বাইরে অপবাদ জুটবে। কর্কট, পাওনা অর্থ ফেরত পেতে পারে, সপ্তাহের শেষ ভাগে যে কোনো কাজের ক্ষেত্রে অতীব শুভ, পুজো পাঠে বাধা, স্বজনহানির যোগ। কর্কটের ক্ষেত্রে কিন্তু শনি বক্রি হচ্ছে সামনের সপ্তাহ থেকে, ভেরি কেয়ারফুল আগামী 5 মাস। সিংহ, কর্মস্থলে সফলতা, উন্নতি, শত্রুরা পরাস্ত হবে, ভ্রমণে বাধা, আগুন থেকে সতর্কতা। কন্যা, কঠিন কাজে সফলতা, আর্থিক দিক থেকে সপ্তাহটি শুভ, ছোটোখাটো আঘাত প্রাপ্তির যোগ রয়েছে। তুলা, আয় বৃদ্ধি, কর্মের ব্যাপারে নতুন যোগাযোগ আসবে, কর্মপ্রাপ্তিরও সুযোগ হতে পারে, ভ্রমণের যোগ। বৃশ্চিক, পথ দুর্ঘটনায় ক্ষতি, ব্যবসায়ীদের ক্ষেত্রে সপ্তাহটি শুভ, বহুবিধ উন্নতির সপ্তাহ। সপ্তাহের শেষ ভাগটা একটু সাবধানে থাকতে হবে। ধনু, শুভ সপ্তাহ, কর্মে সাফল্য, শত্রুরা পরাস্ত হবে, গৃহকলহ কিছুটা বেগ দেবে। মকর, কর্মোন্নতি, শরীর ভোগাবে, অর্থক্ষতি, শত্রুতার মনোকষ্ট, ঝামেলায় জড়িয়ে পড়তে পারে। কুম্ভ, শত্রুতা বৃদ্ধি, ব্যবসায় ক্ষতি, সপ্তাহের শেষ ভাগে কর্মলাভের সুযোগ আসবে, ছোটোখাটো দুর্ঘটনার যোগ, কোনো কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সপ্তাহটি শুভ। মীন, কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুকূল্যে পদোন্নতি, নতুন কর্মপ্রাপ্তির সুযোগ আসবে, গুরুজনের শরীর স্বাস্থ্য ভোগাবে, বিয়ের কথাবার্তা বা যোগাযোগ শুভ হবে, ছোটোখাটো রক্তপাতের যোগ রয়েছে। সুতরাং মীনের ক্ষেত্রে একটু সাবধানে থাকতে হবে। এই হচ্ছে 12টা রাশি। এবং আমরা তো বলেইছি যে কবে কোথায় কি পাওয়া যাবে, হাতে সময়ও অলমোস্ট শেষ। এবং আপনাদের বারবার করে বলা হচ্ছে যে 10ই সেপ্টেম্বর, যেটাতে আমরা স্ট্রেস দিচ্ছি, গোপালদা আরেকবার দয়া করে যদি 10ই সেপ্টেম্বর কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যাটা এই জন্য ট্রেস দেয়, দেখুন আপনার তো দোষ যদি থাকে, সমস্যা যদি থাকে, সে তো শুধু একটা কিছু আমি পড়ে নিলাম আপনার দোষ কেটে যাবে তা তো নয়। তার কিছু শাস্ত্রীয় পুজো রয়েছে, সেগুলো আপনাকে বসে করতে হবে। এবং সেগুলো আমি নিজে সামনে থেকে। এবং 10ই সেপ্টেম্বর পুজো মানে আপনি 9ই সেপ্টেম্বর নাম লেখালেন, এটা চলবে না কিন্তু। অনেক আগস্টের শেষেই সব, আগস্টের শেষেই কিন্তু সমস্ত বুকিং কমপ্লিট হয়ে যাবে। আজকের মতো শেষ করতে হচ্ছে। আমরা ফিরে আসবো মঙ্গলবার দিন সন্ধ্যে 6:30। নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।